Tatalkok Shisamung Bake, Ramjangmani Patimung Noki Dingue, Airport PS Nimbus Kango, Sezamu, Punuk Laika, CPIM. Aramanjaka, CPM Saltang Hankor Committee ni Tangpan, Rotonda, CPM Norsingur Committee ni Adong, Vikramjit Pa, SFI Mohanpur Amjai ni Committee ni Adong, Ship Shankor Sahano Koboi, Kubun Adong Ro. Kok Tumnai Rong Nibus Kango, Tamok Kuk Henka, CPM Saltang Hankor, Committee ni Adong, Rotondas, 990 Chinimangkliwa. NCC Thana এয়ারপোর্ট থানার অন্তর্গত একটা এলাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সহিংস ঘটনা। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, বিক্ষোভ দেখিয়েছি, আলোচনা করেছি। এলাকাবাসীর অভিমত হচ্ছে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি নির্দোষ, তিনি আগের একটা মামলার উনি সাক্ষী। তাকে এইভাবে আক্রোশমূলক গ্রেপ্তার করা হয়েছে বলা হয়েছে পুলিশকে। পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ বলেছে যে তারা দেখবেন তদন্ত করে, যদি নির্দোষ হয় তারা সেই ক্ষেত্রে অবশ্যই আটকে রাখার কোনো ব্যাপার নেই, তারা এটা দেখবেন। এখন আইনি পদক্ষেপ তারা নিচ্ছেন। আমরা বলেছি কোনো অবস্থাতে যাতে ইনোসেন্ট কেউ এই ক্ষেত্রে পুলিশের নজরে এসে শাস্তি না পায় বা হয়রানি না হয়, হ্যারাসমেন্ট যাতেভাবে না হয়, এটা আমরা বলেছি। তারা একমত হয়েছেন, তারা সেটা দেখবেন বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এই এলাকার মধ্যে যাতে কোনো রকম আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অপ্রীতিকর ঘটনা না ঘটে, ফ্রি ফেয়ার ইলেকশন করার যে জিরো ভায়োলেন্সের যে আওয়াজ তুলেছে ইলেকশন কমিশন ত্রিপুরাতে, এই যে বিষয়টা এটাকে বাস্তবায়িত করার জন্য তারা চেষ্টা করছেন। এখানে নির্বাচন দপ্তরের লোকও ছিলেন, অফিসাররা ছিলেন এবং পুলিশের তো আধিকারিকরা ছিলেনই। তাদের কাছে আমরা বললাম যে এই এলাকার মধ্যে তো এসব ঘটছে দীর্ঘদিন ধরে। আমাদের নেতৃত্বের বাড়িঘরে হামলা হয়েছে, আমাদের নেতৃত্বের উপর আক্রমণের চেষ্টা হয়েছে, বাড়িঘরে রাতের অন্ধকারে গিয়ে আক্রমণের চেষ্টা করা হয়েছে সাধারণ মানুষকেও। এই ব্যাপারগুলো চলতে থাকলে নির্বাচক বা ভোটারদের মনে যদি ভয়ের উদ্রেক হয়, ভয় থাকে, তাহলে কি করে তারা ভোট কেন্দ্রে যাবেন? আমরা প্রতি এটা এবং ইলেকশন কমিশনের প্রতি আজকে আবার আমরা এখানে রিইটারেটেড করেছি, তাদেরকে বলেছি। তো এই জায়গাটার মধ্যে আমাদের বক্তব্য থাকবে, এখানে যারা মানে বিভিন্ন প্রচার মাধ্যমের বন্ধুরা আছেন তাদের কাছেও যে আপনাদেরও দায়িত্ব আছে, আপনারা সেই দায়িত্ব নিশ্চয়ই পালন করছেন, কিন্তু আরও নজর চোখ কান খোলা রেখে যদি আপনারা এই দায়িত্ব পালন করেন, তাহলে 16 তারিখ যে বিধানসভা নির্বাচনের আগে এই জল ঘোলার অপচেষ্টা হচ্ছে সেটা বন্ধ করার জন্য আপনারা বড় ভূমিকা নিতে পারেন। এই ভূমিকা সংবাদ মাধ্যম সব অংশের জনগণ নেবেন এবং পুলিশ এবং নির্বাচন দপ্তর তো নেবেনই, এই দাবি তো আমরা রেখে গেলাম। এই হচ্ছে আমাদের দিক থেকে বক্তব্য। আর আমার সঙ্গে যারা গেছেন তাদের দিক থেকে যদি কোনো আলোচনা থাকে তারা বলবেন। আমরা অভিযোগ জানালে তারা ব্যবস্থা নেবেন। কেন? অন্য যে কোনো পার্টি আমরাও যদি লাগাই, খুলে ফেলুন। আর লাগাবে কেন? সর্বদলীয় মিটিংয়ের মধ্যে কথা হয়েছে, এগুলো লাগানো যায় না। তারা করছেন, মানছেই না কোনো আচরণবিধি বিজেপি। এয়ারপোর্ট রুট আমি তো অন্য কথা বাদই দিলাম, অন্য জায়গায় এটা হচ্ছে। তো এই জায়গাটা আমরা জনগণকেও বলব যে আপনারা চোখ কান খোলা রেখে এই বিষয়গুলো আপনারা প্রতিবাদে সামিল হন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এগুলো দেখুক, নির্বাচন কমিশন এগুলো দেখুক। এসব বন্ধ করা উচিত। হোর্ডিং, কাট আউট, ফ্ল্যাগ কোনো নিয়মই আনছে না ওরা। আর তো থ্রেট করছেই, আক্রমণ করছেই। আর বিরোধী দলের পতাকা, ফেস্টুন, পতাকা, ফ্লেক্স, ফেস্টুন সমস্ত কিছু নষ্ট করছে। দেখা যাচ্ছে না, এক বেলা দিলে আরেক বেলা গিয়ে নেই। তো এটা কি একদলীয় স্বৈরশাসন? তাহলে কিভাবে জিরো ভায়োলেন্স হবে? এই কথাটাই আমরা বলেছি।